रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के मक्कार काफिररा एक कथा बोले बोले बार बार प्रश्न करतो तुम जे तुम्हार रबेर कथा बोलछो तुम्हार रबेर नसब नामा बयान करो तुम्हार रबेर वंश बोलो वंश तार बाबा के तार दादा के तार परदादा के এটা বলো রবের বংশ বলো তাদের এই আপত্তির জবাবে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেন। এই সূরাটাকে যে ভালোবাসে আল্লাহ রাসূল বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আল্লাহ নবী একজন সাহাবীকে মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। এই সাহাবী মাগরিবের নামাজ পড়ে সূরা তো মিলাতেন, মাগরিবের নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে সূরা ইখলাস পড়তেন, আবার আসার পরে সূরা মিলায়া আবার সূরা ইখলাস, ফজরের পরে সূরা মিলিয়ে আবার সূরা ইখলাস, মানে প্রত্যেক রাকাতে তিনি সূরা ইখলাস পড়েন। তো বোঝা যায় জোহর আর আসরেও মনে হয় পড়ে। তো সাহাবা একরাম আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া ইমাম প্রত্যেক রাকাতে কেন যেন সূরা ইখলাস পড়ে? আল্লাহ রাসূল বললেন, তাকে গিয়ে জিজ্ঞেস করো, মা হামালাকা আলা কিরাআতি সূরাতিল ইখলাস, তোমাকে কে সূরা ইখলাস পড়তে উৎসাহিত করেছে? তুমি কেন বারবার সূরা ইখলাস পড়ো? এর জবাবে সাহাবী বললেন, ইন্নী উহিব্বুহা, আমাকে এই সূরাটা আমার অনেক ভাল লাগে, এটাকে আমি ভালোবাসি। সাহাবা একরাম বললেন, কেন এটাকে তুমি এতটা ভালোবাসো? এবার তিনি জবাবে বললেন, লিআন্না ফিহা আওসাফুর রহমান, যেহেতু এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা শুধুই নিজের কথা বলেছেন, এক শব্দ আল্লাহ তাআলার ছাড়া, নিজের কোনো বক্তব্য ছাড়া এখানে আর একটা শব্দও নাই, শুধু নিজের কথা বলেছেন, নিজের সিফাত বর্ণনা করেছেন। এই মাওকায়ে আল্লাহর নবী বললেন, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা নিশ্চিতভাবে তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সাহাবা এই সূরাকে কেন ভালোবাসতেন আর আমরা কেন ভালোবাসি? আমরা মূলত ভালোবাসি না, পড়ি। আর সাহাবা একরাম ভালোবাসতেন, পড়তেন, ভালোবাসতেন। আমরা শুধু ভালোবাসি না, আমরা পড়ি। আর সাহাবা একরাম ভালোবাসতেন এবং পড়তেন। বলেন ঠিক আছে। সাহাবা একরাম কি করতেন আর আমরা কি করি? আমরা পড়ি কেন? এটা ছোট্ট যে, এই জন্য আমরা কেন পড়ি বলেন? এটা মুখতাসার, ছোট, এই জন্য আমরা পড়ি। লেকিন সাহাবা একরাম পড়তেন, আমি যাকে ভালোবাসি এই সূরার মধ্যে শুধুই তার গুণ, এই জন্য এই সূরা পড়তেন। এই সূরাটাকে দিল থেকে ভালোবাসা, দিল থেকে ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের ময়দানে, তাকরিবান গালিবান খায়বরের যুদ্ধে, রাসূল মক্কাতে মদিনাতে একজনকে নিজের প্রতিনিধি বানিয়ে গেছেন, মদিনায় একজনকে প্রতিনিধি বানিয়ে গেছেন। রাসূল যখন জিহাদের ময়দানে ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। জিবরিল বললেন, ওটা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আপনি সাহাবাদেরকে নিয়ে জামাত সব সিধা করেন, এখন তার জানাজা হবে। তিনি রইলেন মক্কায়, মদিনায়, রাসূল হলেন খায়বরে। এই সাহাবীর নাম ছিল মুআবিয়া ইবনে মুআবিয়া। ইনি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান নন, মুআবিয়া ইবনে মুআবিয়া।
আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন সফ সিধা করো। এখান থেকেই ওরা গায়েবানা জানাজা পড়ে। গায়েবানা জানাজা নাই। বলেন কি বলছি বলেন। বলে এখানে কি হয়েছে, এবার এখানে কি হয়েছে শুনেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে জানাজা পড়লেন। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো এখানে নাই, আপনি জানাজা কেমনে পড়লেন? রাসূল বললেন, আল্লাহ তাআলা জমিনকে সংক্ষিপ্ত করে দিয়েছে আর তার লাশকে আমার চোখের সামনে তুলে ধরেছে। তাহলে এই ছিল গায়েবানা জানাজার হাকিকত। বুঝছেন নি কথা? এখন আমার জন্য কি জানাজা কি তুলে ধরবে? আমার জন্য কি জমিনকে সংক্ষিপ্ত করবে? আমার জন্য তো জমিনকে কি করবে না, সংক্ষিপ্ত করবে না। এটাই ছিল একবার রাসূলের জীবনে জানাজা লাশ ছাড়া। লেকিন সেটা কেন বুঝেন না? আল্লাহ রাসূলের জন্য জমিনকে সংকীর্ণ করে দিয়ে লাশটাকে রাসূলের চোখের সামনে তুলে ধরলেন। এবার রাসূল জানাজা শেষ করলেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাকে এতটা মর্যাদা কেমনে দিল? সে মদিনায় ইন্তেকাল হয়ে গেল, আমরা খায় পরে তার জানাজা এভাবে নসিব কেন হইল? আপনি তার জানাজা পড়লেন। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, এত বড় সৌভাগ্য রব তাকে কেমনে দিল? তো জিবরিল বললেন, এই সাহাবী সূরা ইখলাসকে বেশি বেশি পড়তো। সুবহানাল্লাহ। ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই সূরাটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে প্রতি রাতে? সাহাবা বলেন, আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বলেন, কেন অসম্ভব? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। পুরো কোরআন 3টা বিষয়ের আলোচনা। 1 নম্বরে তাওহীদের আলোচনা, 2 নম্বরে রিসালাতের আলোচনা, 3 নম্বরে আখিরাতের আলোচনা। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন, পুরো কোরআন কয়টা বিষয়ের আলোচনা? কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। সমস্ত আহকাম হলো রিসালাতের অংশ। সমস্ত আহকাম কি? রিসালাতের অংশ। সমস্ত নবীদের কাহানিয়া রিসালাতের অংশ। এজন্য পুরো কোরআন 3টা অংশ। বলেন কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। এই কমন শব্দগুলো উম্মতের মুখস্থ করা উচিত, এই শব্দগুলো পারা উচিত। মানে বুঝেন না? এই শব্দগুলো কি পারা উচিত। যেমন ধরেন এক মুসলিম যদি এটা কি টুপি এটা চিনে না, তো সে কি কেন কি মুসলিম এটা ভাই এটাকে কি বলে? হি ইজ এ মুসলিম, লেকিন হি ডাজ নট নো। হে জানে না এটা টুপি, সে জানে না এটা কি মুসলিম হইল। তাইলে বোঝা গেছে কিছু জিনিস কমন জিনিস আছে, জানা উচিত। বুঝেন নাই? কিছু কমন জিনিস আছে, এগুলো কি করা উচিত? জানা উচিত। তার মধ্যে জানা উচিত তাওহীদ। আবার বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। আবার বলেন পৃথিবীর কোনো মতাদর্শের কাছে এই 3টা নাই। পৃথিবীর কোনো ইজমের কাছে এই 3টা নাই। পৃথিবীর কোনো বাতিল মতবাদের কাছে এই 3টা নাই। বলো নাই নাই নাই। কি কি নাই? বলে তাওহীদ নাই, আখিরাত নাই, রিসালাত নাই। এই 3টা দিয়েই আমরা মুসলিম। এই 3টা দিয়ে আমরা কি? আর এই রিসালাতের অংশ নামাজ। রিসালাতের অংশ নামাজ। কিসের অংশ বলেন? নামাজ হলো রিসালাতের অংশ। তাহলে পুরা কোরআনে কারীম কয়টা আলোচ্য বিষয়? কি কি? কেউ মনে করতেছে আমি পারবো না, এই জন্য উনি বলে না। আপনি পারতে হবে, পারতে হবে।
তাওহীদ, বাচ্চারাও বলো তাওহীদ, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তাওহীদ শব্দ উৎস কি? তাওহীদ, তাওহীদ শব্দের মূল উৎস তাওহীদ, এই আহাদ থেকেই তাওহীদ। বলেন আহাদ থেকেই কি? আল্লাহ তাআলার অসংখ্য নাম আছে, আল্লাহ তাআলার কোটি কোটি নাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এত কতগুলো নাম আছে যেগুলো আল্লাহ কোনো রাসূলকেও শিখান নাই। এত কতগুলো নাম আছে যেগুলো জিবরিলকেও শিখান নাই, যেগুলো শুধুই নিজের কাছে রেখে দিয়েছেন। এই সমস্ত নামগুলোকে আল্লাহ তাআলা একটা শব্দের মধ্যে ঢুকিয়েছেন, ওটা হলো আহাদ। সুবহানাল্লাহ। আর ওই আহাদকে ঢুকিয়েছেন আল্লাহ শব্দের মধ্যে। এজন্য আহাদ এই শব্দটা সারা পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে, সারা দুনিয়াতে যত বাতিল ধর্ম আছে, সারা দুনিয়াতে যত বাতিল মতাদর্শ আছে, সারা পৃথিবীতে যত বাতিল ইজম আছে, সমস্ত ইজমকে মূলোৎপাটন করে দিয়েছে আহাদ শব্দটা। এটা নিচক শুধুই শরিয়া হয়কার হা দ, শুধু এই শব্দ নয়। এটা নিচক শুধু কি নয় বলেন, এক শব্দ নয়, বলকে এটা মতবাদ। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু একটা মতবাদ নয়, এটা একটা শক্তি। যেমন আমরা কি বলি, বিদ্যুৎ কি? বিদ্যুৎ শক্তি। আমরা কি বলি বলেন, বিদ্যুৎ কি বলেন? বিদ্যুৎ একটা শক্তি, বিদ্যুৎ একটা কি? শক্তি। আহাদ শুধু এক শব্দ নয়, এটা এক শক্তি। সুবহানাল্লাহ বলেন। বলেন আহাদ কি বলেন? এক শক্তি। এই আহাদ শব্দটাকে সাহাবায়ে কেরাম কলিজায় বসাতে 13 বছর লাগছে। এটা বসার আগ পর্যন্ত নামাজের হুকুম নাজিল হয় নাই। নবুয়তের 6ষ্ঠ বর্ষে নামাজের হুকুম নাজিল হয়। নামাজের হুকুম নাজিল হওয়ার আগ পর্যন্ত সাহাবায়ে কেরামের ইবাদত কি ছিল? শুধু একটাই ছিল, আহাদ, 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 আহাদ। বলেন হ্যাঁ, এটারই রূপায়ণ ছিল, এটারই বিভিন্ন আকৃতি ছিল। সুবহানাল্লাহ বলেন। লেকিন নামাজের আগ পর্যন্ত সাহাবাদের ইবাদত ছিল শুধু আহাদ। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছি? সুবহানাল্লাহ।